এমনকি এই জমিনও মুসলমান হলি এমন ভাবে এক সময়, সেই সময়ের রাজা এবং বাদশাহগুলোর কাছে এত নির্যাতনের শিকার হইছেন, আপন পুত্রের জন্মে আকিকা উপলক্ষে একটা গরু জবাই করিয়াও নিস্তার পাইছেন না। হযরতে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো দরগা শরীফ জিয়ারত হামেশা যাই না, বছরে একবার দুইবার হইল উচিত হইল আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারত শেষে, হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারত শেষে আমরা যেন হযরত গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারতটা শামিল রাখি। আল্লাহ তৌফিক দিতে আসবে হোক, আমিন। কারণ এই সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়ার আগমনের পিছনে যার অবদান, তিনি গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ, এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন দাঁড়ির জন্য, দ্বীন পালন করার জন্য, ইসলামের কানুন পালন করার জন্য সেই সময় হিন্দু রাজা গৌর গোবিন্দের হাতে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা, নয়নের মণি, মাত্র 7 দিন আগে যে বাচ্চা জন্মগ্রহণ করছে, এই বাচ্চারে তার চকুর সামনে শহীদ করা হয়েছে, নির্মমভাবে শহীদ করা হয়েছে। কোরবানি আকিকার উদ্দেশ্যে একটা গরু জবাই করার কারণে সেই সময় এটা অপরাধ আছে, সেই সময় এটা অপরাধ আছে। এই ভূখণ্ডে গরু জবাই করা, এই ভূখণ্ডে গরু কোরবানি দেওয়া, এই ভূখণ্ডে আকিকার উদ্দেশ্যে গরু জবাই করা, এটা বর্তমানে জেলা দেখরা এভাবে আসিল না, এটা আসিল সেই সময়কার হিন্দু রাজা গৌর গোবিন্দের আইনে মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ আছে। মুআজ্জাজ হাজিরিন, গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরু জবাই করছেন, যে কোনো ভাবেই হোক খবরটা রাজা গৌর গোবিন্দের দরবারে গেছে। রাজা গৌর গোবিন্দে ডাকাইয়া নিয়া গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির প্রতি বড় অবিচার করছে, বড় নির্যাতন চালাইছে। কারণ যারা সন্তানের বাবা হইন তারা বুঝেন, একটা সন্তান পাওয়ার পরে মা এবং বাবার অন্তরের ভিতরে কত বেশি আনন্দ জাগে। আর সেই সন্তানরে নিজের চোখের সামনে শহীদ করা হয়েছে। অপরাধ কি? অপরাধ হইল আমার এই সন্তানের আকিকা উপলক্ষে আমি গরু জবাই করছিলাম। গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে কোনো ক্ষত হইছেন না, তার বিরুদ্ধে কোনো আন্দোলনও করছেন না, তারে গালাগালিও করছেন না, তার রাজত্বর কোনো অংশ নিয়ে টানাটানি করছেন না, তার সাথে কোনো ধরনের ভুলভ্রান্তি বেয়াদবি করছেন না। গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কোনো অপরাধ আসিল না, তিনি আসলেন নিরপরাধ। কিন্তু গৌর গোবিন্দের আইনে তাই ও অপরাধ করছেন, তার রাজ্যের ভিতরে গরু জবাই করা এটা নিষিদ্ধ আছিল। এখানে তারা গরুরে পূজা করত, সেই সময় গরুর পুজো হইত, গরুরে তারা মা ডাকত। এই কারণে এই পূজনীয় বস্তু, পূজনীয় এই বস্তুরে জবাই করাটা নিষিদ্ধ আছে। মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করুক আমরা ইতিহাস, আজ থেকে 700-800 বছর আগে এই জমিন কেমন অন্ধকার আছিল। একজন মুসলমানে একটা গরু জবাই করার পর তান একটা গরু জবাই করছে তো তার সন্তানকে শহীদ করতে হইছে।
এই পরিস্থিতি আছে। একটা গরু জবে করছইন, সেই সময় এই অপরাধে তার সন্তানরে বিলাইয়া দিতে হইছে, সন্তান বিলাইয়া দিতে হইছে। একটা ইসলামী নীতিরে পালন করার কারণে সন্তানরে বিলীন করতে হইছে, সন্তানরে শহীদ রাস্তার মাঝে দিতে হইছে। সেই শিশুর তো কোনো অপরাধ ছিল না, সেই শিশুর গুলজারে আলম রহমতুল্লাহ আলীর কোনো অপরাধ ছিল না। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আকিকা করিয়া তার ছেলের নাম রাখছিল গুলজারে আলম। সুবহানাল্লাহ। সেই গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহি তো কোনো অপরাধ আসিল না, এবং তিনি এই সিলেটের জমিনে প্রথম মুসলিম শহীদ হোক। সুবহানাল্লাহ। আমরা ইতিহাস আমরা জানা লাগবো ভাই। আল্লাহ পাকে এরার কাছ থেকে আমরা ইমান আমলকে সালামত রাখুক, সবে হোক আমিন।